الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم إحداث ما لم يكن في عهد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বিদআত সম্পর্কে। বিদআত কি জিনিস? বিদআত এমন একটা জিনিস যেটা আমলের নিয়তে শরীয়তের বিধান অনুযায়ী বিধান মনে করে এটাকে আমল করা হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যার কোনো ভিত্তি নেই, অনুমোদন নেই। আমি সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি তা হচ্ছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা কি করো? গ্রহণ করো, তা তোমরা ধারণ করো, অর্থাৎ তা অনুসরণ করো, অনুকরণ করো, তা মান্য করো আমাদের জন্য ফরজ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখো, অর্থাৎ রাসূল যা করেন নাই তা যেন আমরা আমল না করি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদআত কি জিনিস? বিদআত হলো এমন একটা জিনিস যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আমলের নিয়তে সঠিক মনে করি যদি আমরা ইসলামে নতুন কোনো আমল জারি করি, চালু করি, সেটাই হলো বিদআত। বিদআত এমন একটি রোগ যেটা কখনো কি করা হয় না, তওবা করা হয় না। বেদাতের কারণে আমল নষ্ট হয়। ক্যান্সার যেরকম মানুষের শরীরকে দুঃখ শেষ করে, বেদাত মানুষের ঈমানকে পুরোপুরি নষ্ট করে দেয়। কারণ বেদাতের কারণে কেউ তওবা করে না। বেদাত এমন একটা বিষয় যা তওবা করা কারো পক্ষে সম্ভব হয় না, কারণ আমলটা দেখতে বাহ্যিকভাবে খুব সুন্দর মনে হয়, কিন্তু রাসূল কর্তৃক সেটা কি নেই, অনুমোদন নেই। এরকম আমাদের সমাজে, দেশে আলেম ওলামাদের মধ্যে থেকেও এমন কিছু আমল চালু আছে যা রাসূল কর্তৃক কি নয়, স্বীকৃত নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেকটি বিদআত ইসলামে নতুন সৃষ্টি করা, সব কিছু হলো নতুন। যদি ইসলামে কোনো কিছু সৃষ্টি করা হয় সেটাকে আল্লাহ রাসূল বলেছেন গুমরাহি, পথা। গুমরাহ বলা হয় সঠিক পথ থেকে অন্যত্র চলে যায়। তার রাসূলের পথে না থাকা মানে কি? গুমরাহ হয়ে যাও। এই জন্য রাসূল বলেছেন, অকুল্লু বিদআতিন অকুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটি পথ হারা ব্যক্তি, গুমরাহী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা রাসূল কর্তৃক যে সকল সুন্নাহ রাসূলের আমলের দ্বারা স্বীকৃত, হাদিস দ্বারা স্বীকৃত, তার মৌন সমর্থন সাহাবায়ে কেরাম করেছেন, রাসূলের মৌন সমর্থন ছিল। এই সকল আমলের বাইরে যদি আমরা কোনো আমল করে থাকি তাহলে সেটা আমাদের জন্য বিদআত হবে, যেটা আমাদের জন্য গুমরাহী হবে। আর গুমরাহর কারণে আমরা পরকালে অবশ্যই জান্নাত পাবো না, আমরা পরকালে জাহান্নামে হবে তার ঠিকানা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জন্য আজকের আলোচনায় আমার আহ্বান থাকবে, আমরা সব সময় চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুন্নাহগুলো যথাযথভাবে পালন করা। কারণ বিদআত আমলকে নিজের জীবন থেকে দূরে সরাইয়া, নিজের আমল থেকে দূরে সরাইয়া রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করে নিজের জীবনকে গঠন করা। আল্লাহ পাক আমাদের সকলকে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।